বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বছরের পর বছর ধরে যে দাবি নিয়ে তারা সোচ্চার ছিলেন, যে পরিবর্তনের জন্য তারা স্মারকলিপি দিয়েছেন, সভা করেছেন, আন্দোলন করেছেন, অবসান করেছেন, অবশেষে সেই দাবি পূরণ হলো। সরকার পেনশন পুনঃসমর্পণের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার সিদ্ধান্ত নিয়েছে। এই একটি সিদ্ধান্ত দেশের কোটি মানুষের পরিবারে যে পরিবর্তন আনবে তা শুধু সংখ্যায় পরিমাপ করা যাবে না। এটি একটি মানবিক স্বীকৃতি, একটি রাষ্ট্রের তার নিবেদিত প্রাণ সেবকদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। সারা দেশে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে পেনশনারদের মুখে যে হাসি ফুটেছে, চোখে যে আনন্দের অশ্রু জমেছে, সেটাই এই সিদ্ধান্তের সবচেয়ে বড় মূল্যায়ন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই ঐতিহাসিক সিদ্ধান্তের প্রতিটি দিক বিশদভাবে আলোচনা করব। জানাবো এই পরিবর্তন কেন এলো, কিভাবে এলো, এটি পেনশনারদের জীবনে কি প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে পেনশন ব্যবস্থায় আরও কী পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একটি দেশের উন্নতির প্রকৃত পরিমাপ কখনো শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির হারে হয় না। একটি দেশ আসলে কতটা সভ্য, কতটা মানবিক, সেটা বোঝা যায় সে দেশ তার বৃদ্ধ, অসহায় এবং অবসরপ্রাপ্ত নাগরিকদের সাথে কেমন আচরণ করে তার মধ্য দিয়ে। যারা সারা জীবন এই দেশের মাটিতে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, প্রশাসনের চাকা সচল রেখেছেন, শিক্ষার আলো ছড়িয়েছেন, স্বাস্থ্যসেবা দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা করেছেন, তাদের অবসর জীবন মর্যাদাপূর্ণ ও নিরাপদ করে তোলা রাষ্ট্রের একটি মৌলিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সরকার এবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমিয়ে আনার এই সিদ্ধান্ত সেই দায়িত্ববোধেরই একটি প্রত্যক্ষ প্রমাণ। পেনশন কমিউটেশন বা পেনশন পুনঃসমর্পণ বলতে আসলে কি বোঝায়, সেটা প্রথমে স্পষ্ট করে নেওয়া দরকার। বাংলাদেশের সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী একজন কর্মচারী অবসর গ্রহণের পর তার মাসিক পেনশনের একটি নির্দিষ্ট অংশ এককালীন বড় অঙ্কের অর্থ হিসেবে উত্তোলন করার সুবিধা পান। এই সুবিধাটি অনেকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে অবসরের পরপরই। কেউ বাড়ি নির্মাণ বা সংস্কার করতে চান, কেউ সন্তানের বিয়ে বা উচ্চশিক্ষার ব্যয় মেটাতে চান, কেউ পুরনো ঋণ পরিশোধ করতে চান, আবার কেউ দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতার চিকিৎসার খরচ যোগাতে এই এককালীন অর্থের দিকে তাকিয়ে থাকেন। এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই পেনশন কমিউটেশনের সুবিধা চালু করা হয়েছিল। কিন্তু এই সুবিধার একটি শর্ত রয়েছে। কমিউটেশন নেওয়ার পর পেনশনারের মাসিক পেনশন থেকে একটি নির্দিষ্ট অংশ কাটা যায় এবং সেই কাটা চলতে থাকে একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত। সেই সময়সীমা শেষ হলে পেনশন আবার পূর্ণমাত্রায় ফিরে আসে। এতদিন পর্যন্ত এই সময়সীমা ছিল ১৫ বছর। একটু ভাবুন, একজন মানুষ ৩৯ বা ৬০ বছর বয়সে অবসর নেন। কমিউটেশন নেওয়ার পর যদি তাকে ১৫ বছর কম পেনশনে চলতে হয়, তাহলে ৭৫ বছর বয়সে গিয়ে তিনি পূর্ণ পেনশন পাবেন। এই বয়সে পৌঁছানো পর্যন্ত বেঁচে থাকাই অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। সরকারি পরিসংখ্যান বলছে বাংলাদেশে মানুষের গড় আয়ু এখন প্রায় ৭৩ বছর। অর্থাৎ অনেক পেনশনারই পূর্ণ পেনশন ফিরে পাওয়ার আগেই মৃত্যুবরণ করেন। আর যারা বেঁচে থাকেন তারাও বার্ধক্যের নানা কষ্ট নিয়ে কম পেনশনে দিন পার করতে থাকেন। প্রতি মাসে ওষুধ কিনতে গিয়ে হিসেব মেলাতে পারেন না। ডাক্তারের কাছে যেতে গেলে ভাবতে হয়, সন্তানদের কাছে সাহায্য চাইতে সংকোচ লাগে। এই বেদনাদায়ক বাস্তবতাই পরিবর্তনের দাবিকে জোরালো করে তুলেছিল। দেশের বিভিন্ন প্রান্তের পেনশনার সংগঠনগুলো এই পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর সব বিভাগীয় শহরে একযোগে পেনশনার সমাজ আওয়াজ তুলেছে। তারা স্মারকলিপি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ে, সংসদ সদস্যদের কাছে, বিভিন্ন মন্ত্রীদের কাছে। সংবাদ সম্মেলন করে তারা জনমানসে তাদের দাবির কথা তুলে ধরেছেন। বিভিন্ন জাতীয় দৈনিকে তাদের দুঃখ দুর্দশার কথা প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এই সম্মিলিত প্রচেষ্টা অবশেষে ফলপ্রসূ হয়েছে। সরকার তাদের কথা শুনেছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ পর্যালোচনা ও বিশ্লেষণের পর সরকার পেনশন পুনঃসমর্পণের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার সিদ্ধান্তে পৌঁছেছে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে পেনশনারদের গড় আয়ু, তাদের আর্থিক অবস্থা, চিকিৎসা ব্যয়ের ধরন, পারিবারিক অবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড সবকিছুই বিবেচনায় নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ছিল একটাই, পেনশনারদের অবসর জীবনকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং মর্যাদাপূর্ণ করে তোলা। এই সিদ্ধান্তের ব্যবহারিক প্রভাব বোঝার জন্য একটি বাস্তব পরিস্থিতি বিবেচনা করা যাক। ধরুন, ঢাকার একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ২০১৬ সালে অবসর নিয়েছেন। তার মাসিক পেনশন ছিল ৩০,০০০ টাকা। অবসরের পর কমিউটেশন নিয়েছিলেন, কারণ সেই সময় তার স্ত্রীর বড় একটি অস্ত্রোপচার করাতে হয়েছিল। কমিউটেশনের পর তার মাসিক পেনশন কমে হয়েছে ২০,০০০ টাকা। প্রতি মাসে ১০,০০০ টাকা কম পাচ্ছেন। পুরনো নিয়মে তাকে ২০৩১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো পূর্ণ পেনশনের জন্য। নতুন নিয়মে ২০২৬ সালেই তিনি পূর্ণ পেনশন ফিরে পাবেন। ৫ বছরে তার অতিরিক্ত আয় হবে ৬ লাখ টাকা। এই অর্থ তার পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা সহজেই অনুমেয়। সারা দেশ থেকে পেনশনাররা এই সিদ্ধান্তের প্রতি তাদের আবেগমথিত প্রতিক্রিয়া জানাচ্ছেন। নারায়ণগঞ্জের একজন অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার বলেছেন, তিনি ২৮ বছর চাকরি করেছেন। অবসরের পর কমিউটেশন নিয়েছিলেন ছেলের বিদেশে উচ্চশিক্ষার খরচ মেটাতে। এরপর থেকে কম পেনশনে চলতে গিয়ে মাসের শেষে টানাটানি পড়ত। ১৫ বছর অপেক্ষার কথা মনে হলে বুকটা চিনচিন করত। এখন ১০ বছরের কথা শুনে মনে হচ্ছে একটা বড় বোঝা নামল কাঁধ থেকে। দিনাজপুরের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক জানিয়েছেন, তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনির সমস্যা আছে। প্রতি মাসে ওষুধের পেছনেই বেশিরভাগ পেনশন চলে যায়। কম পেনশনে সংসার চালানো কঠিন হয়ে পড়ছিল। এই নতুন সিদ্ধান্তে ৫ বছর আগে পূর্ণ পেনশন ফিরে পেলে চিকিৎসাটা আরও ঠিকমতো করাতে পারবেন। কুমিল্লার একজন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বলেছেন, সারা জীবন মাঠে কাজ করেছেন, মানুষের নিরাপত্তা দিয়েছেন। এখন বার্ধক্যে নিজের নিরাপত্তার জন্য পেনশনের ওপর নির্ভর করছেন। সরকারি সিদ্ধান্ত নেওয়ায় তার মতো হাজার হাজার সাধারণ কর্মচারীর জীবন একটু সহজ হবে। পেনশনারদের পরিবারের সদস্যরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। অনেক সন্তান জানাচ্ছেন, বাবা বা মায়ের কম পেনশনের কারণে তাদের নিজেদের সংসারের পাশাপাশি বাবা মায়ের খরচও বহন করতে হচ্ছিল। এতে নিজেদের সংসারেও টানাটানি পড়ত। পূর্ণ পেনশন আগে ফিরে আসলে বাবা মা অনেকটা স্বনির্ভর হবেন এবং সন্তানদের ওপর চাপও কমবে। এই দিকটি সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পরিবারের আর্থিক স্থিতিশীলতা পুরো পরিবারের সুখ ও সমৃদ্ধির ভিত্তি। পেনশনারের পূর্ণ পেনশন দ্রুত ফিরে আসলে সেই ভিত্তি আরও মজবুত হবে। বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন। সমাজবিজ্ঞানীরা বলছেন, এটি একটি মানবিক সংস্কার। বার্ধক্যে মানুষের শারীরিক ও আর্থিক দুর্বলতা বাড়তে থাকে। এই সময়ে রাষ্ট্রের সহায়তা তাদের জন্য অত্যন্ত জরুরি। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমানো সেই সহায়তার একটি কার্যকর রূপ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক নিরাপত্তাহীনতা বয়স্ক মানুষের স্বাস্থ্যের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। উদ্বেগ ও মানসিক চাপ থেকে রক্তচাপ বাড়ে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ কঠিন হয়, হৃদরোগের ঝুঁকি বাড়ে। পূর্ণ পেনশন আগে পাওয়া মানে এই মানসিক চাপ কমা, যা পরোক্ষভাবে তাদের স্বাস্থ্য রক্ষায়ও সহায়ক। অর্থনীতিবিদরা বলছেন, লক্ষ লক্ষ পেনশনারের হাতে বেশি অর্থ আসলে তারা স্থানীয় বাজারে বেশি ব্যয় করবেন। এতে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে, কর্মসংস্থান বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্তটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। বিশ্বের উন্নত দেশগুলোতে পেনশন ব্যবস্থা অনেক বেশি পরিশীলিত ও মানবিক। সুইডেন, নরওয়ে, ডেনমার্কের মতো দেশে অবসরপ্রাপ্ত নাগরিকরা রাষ্ট্রের কাছ থেকে যে সুযোগ সুবিধা পান তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়ায়ও পেনশন ব্যবস্থা অত্যন্ত উন্নত। বাংলাদেশ এখনও উন্নয়নশীল দেশ, কিন্তু এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশটি দেখিয়ে দিচ্ছে যে সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও মানবিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এটি বাংলাদেশের পেনশন ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল। তরুণ প্রজন্মের সরকারি চাকরিজীবীদের মধ্যে এই সিদ্ধান্ত একটি নতুন আস্থার জন্ম দিয়েছে।
যারা এখন সরকারি বিভিন্ন বিভাগে কাজ করছেন তারা দেখতে পাচ্ছেন যে সরকার শুধু বর্তমান কর্মচারীদের কথা নয়, ভবিষ্যতে অবসর নেওয়ার পরও তাদের কথা ভাবছে। এই অনুভূতি একজন কর্মচারীকে তার কাজের প্রতি আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবান করে তোলে। সরকারি সেবার মান উন্নয়নে এই মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কর্মচারী জানেন তার অবসর জীবন নিরাপদ, তিনি কর্মজীবনে আরও সৃষ্টিশীল ও উৎপাদনশীলভাবে কাজ করতে পারেন। পেনশনার কল্যাণ সংগঠনগুলোর নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ দাবিও তুলে ধরেছেন। তারা বলছেন, এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সাথে সাথে যারা ইতিমধ্যে কমিউটেশন নিয়ে ১০ বছর বা তার বেশি সময় পার করেছেন তাদের অবিলম্বে পূর্ণ পেনশনে ফিরিয়ে আনতে হবে। এই বিষয়টি অত্যন্ত জরুরি, কারণ অনেক বয়স্ক পেনশনার আছেন যারা হয়তো ১২ বা ১৩ বছর আগে কমিউটেশন নিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী তাদের সময়সীমা আগেই পার হয়ে গেছে। তাদের যেন আর একদিনও অপেক্ষা করতে না হয় সেটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এই সিদ্ধান্তের বাস্তবায়নে প্রশাসনিক দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অতীতে দেখা গেছে সরকারি সিদ্ধান্ত ঘোষণার পরেও মাঠ পর্যায়ে বাস্তবায়নে অনেক সময় লাগে। পেনশনারদের বয়স বেশি, তারা বারবার দফতরে আসতে পারেন না, তাই এই সিদ্ধান্ত বাস্তবায়নে যেন কোনো আমলাতান্ত্রিক জটিলতা না থাকে সেটা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট দফতরগুলোকে দ্রুততার সাথে সব পেনশনারের তথ্য হালনাগাদ করতে হবে এবং যারা নতুন নিয়মে উপকৃত হবেন তাদের স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ পেনশনে ফিরিয়ে আনতে হবে। পেনশন বিশেষজ্ঞরা ভবিষ্যতের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের পরামর্শ দিচ্ছেন। তাদের মতে পেনশনের পরিমাণ মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ করা এখন সময়ের দাবি। প্রতি বছর জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু পেনশনের পরিমাণ সেই অনুপাতে বাড়ছে না, ফলে প্রকৃত ক্রয়ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই সমস্যা সমাধানে পেনশনের বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থা চালু করা যেতে পারে। এছাড়া পেনশনারদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা কার্ড চালু করা দরকার। এই কার্ড দিয়ে তারা সরকারি হাসপাতালে বিনামূল্যে বা রেয়াতি মূল্যে চিকিৎসা পাবেন। পেনশন প্রক্রিয়াকরণ সম্পূর্ণ ডিজিটাল করা উচিত, যাতে বয়স্ক পেনশনারদের দফতরে আসার ঝামেলা না হয়। এই সংস্কারগুলো একসাথে বাস্তবায়িত হলে বাংলাদেশের পেনশন ব্যবস্থা সত্যিকার অর্থেই একটি আধুনিক ও কল্যাণমূলক ব্যবস্থায় পরিণত হবে। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে পেনশনারদের কল্যাণ সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সংস্কার আনা হবে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে পেনশন ব্যবস্থার দীর্ঘমেয়াদী আধুনিকায়নের জন্য একটি পরিকল্পনা তৈরি করছে বলে জানা গেছে। এই পরিকল্পনায় পেনশন তহবিল ব্যবস্থাপনার উন্নয়ন, ডিজিটালাইজেশন এবং পেনশনারদের জন্য বাড়তি সুবিধার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার এই সিদ্ধান্ত বাংলাদেশের পেনশন ব্যবস্থার ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। এই সিদ্ধান্ত প্রমাণ করেছে যে জনগণের ন্যায্য দাবি এবং সংগঠিত প্রচেষ্টা পরিবর্তন আনতে পারে। দেশের লক্ষ লক্ষ পেনশনার আজ যে আনন্দ ও স্বস্তি অনুভব করছেন, সেই অনুভূতি এই সিদ্ধান্তের সবচেয়ে বড় সাফল্যের প্রমাণ। তারা এই দেশকে অনেক কিছু দিয়েছেন, এখন দেশও তাদের একটু ফিরিয়ে দিচ্ছে। এই পারস্পরিক দায়িত্ববোধই একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজের ভিত্তি। সেই ভিত্তি আরও মজবুত হোক, বাংলাদেশের প্রতিটি পেনশনারের জীবন আরও সুন্দর হোক, এটাই আমাদের প্রত্যাশা।